এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার আয়োজনে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটে সোমবার সকালে 3 দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাশলেস ক্যাম্পেইনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ রিপন। ক্যাশলেস ক্যাম্পেইনে পূবালী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক AHM আলমগীর কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল করিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বুলবুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আলী, পূবালী ব্যাংক পিএলসি উলিপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক, চিলমারী উপশাখার ব্যবস্থাপক মেহেদি হাসান মুরাদ সহ স্থানীয় ব্যবসায়ী, সুধী সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। ডিজিটাল পদ্ধতিতে লেনদেন, অর্থনৈতিক নগদের পরিবর্তে আজকে যে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বলে বিশেষ করে আজকে আমরা এটা অথবা স্বাভাবিকভাবে চিন্তা করছি না, কিন্তু এক সময় এটি হয়ে যাবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমাদের বিশেষ করে আজকে আমরা যে অর্থনৈতিক লেনদেন করি সেটা কিন্তু নিরাপদ থাকে এবং সময় আমাদের অপচয় হয়। আজকে কুড়িগ্রাম জেলা ছোট্ট জেলার মতো জায়গা হয়তো আমরা উপলব্ধি করতে পারছি না, কিন্তু বিভাগীয় শহরগুলো যারা আজকে ডিজিটাল পদ্ধতিতে নগদ অর্থের পরিবর্তে তারা সে লেনদেন করবেন, সেটি তাদের জন্য অনেকটা অনেকটা কাজ তাদের জন্য যে অনেকটা উপকার হবে। বিশেষ করে ব্যবসায়ীরা যারা অনেক টাকা লেনদেন করেন তাদের জন্য অত্যন্ত একটা যুগোপযোগী কার্যকরী পদক্ষেপ বলে আমি মনে করি। ব্যাংকের নির্দেশনায় আজকের এই কার্যক্রম তারা পরিচালনা করছেন, এই জন্য আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং কুড়িগ্রাম ব্যবসায়ী মহলকে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা সবাই এই ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করি। আমরা যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে পূবালী ব্যাংকের সাথে সমন্বয়ে, এই উদ্যোগটা ভালো। কারণটা যে আমরা এই লেনদেনের ব্যাপারে খুব হয়রানি হই, এমন হয়রানি আমরা টাকা তোলার পর দেখি জাল টাকা, বিভিন্ন ইয়েতে ছিঁড়ে ফেলা টাকা, সেটাও ব্যাংক নেয়নি। ওই জন্য এই ক্যাশের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যদি লেনদেন করা হয় তখন জাল টাকাটা আর থাকবে না এবং সবাই ভালোভাবে ব্যবসা করতে হবে। রিপোর্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, NNTV, কুড়িগ্রাম।